কি কি দিছেন এখানে? মরিচ, পেঁয়াজ, বাসায় রাখবেন। এগুলো কি ফুল বলো তো? দেখতেছি যে শাপলা ফুল, সাদা শাপলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল জেলায়। আজকে আমার ভ্রমণের গন্তব্য মাধবপুর লেক। এই লেক সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমার কাছে মনে হয়েছে জায়গাটা ভীষণ শান্ত, চারপাশ ঘিরে থাকা এক নিরিবিলি পরিবেশ। জায়গাটা সম্পর্কে জানার পর থেকেই মনের ভেতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই জায়গাটি কি সত্যি উপভোগ্য হবে? এই পরিবেশটা কি সত্যি মন ছুঁয়ে যাবে? যদিও লেক আমার খুবই প্রিয়, তার সাথে যদি থাকে সবুজে ঘেরা চা বাগান, তাহলে অভিজ্ঞতা যে আরও সুন্দর হবে সে কথা বলাই বাহুল্য। তো এখন আমরা একটি সরু রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাধবপুর লেকের খুব কাছাকাছি। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মাধবপুর লেকে যাওয়ার এই অনন্য ও অসাধারণ অভিজ্ঞতাগুলো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাত্রাটা শুরু করা যাক। আমাদের অটো ধীরে ধীরে সবুজে ঘেরা রাস্তা ধরে এগিয়ে নিয়ে এসেছে মাধবপুর লেকের কাছে। আর আস্তে আস্তে পথের দুই পাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান আর মৃদু বাতাস সত্যিই মনকে ছুঁয়ে গিয়েছে। এখন আমরা অটো থেকে নামছি এবং হেঁটে লেকের প্রবেশ পথে এগিয়ে যাচ্ছি। তো চলুন একটু হেঁটে লেকের গেটের সামনে পৌঁছাই। কিছুটা পথ হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মাধবপুর লেকের গেটের সামনে। গেটের পাশেই দেখা যাচ্ছিল সবুজে ঘেরা বিস্তৃত চা বাগান। সুবহানাল্লাহ, এই জন্য এক নয়াভিরাম সৌন্দর্য। গেটের পাশেই বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। এখানে সত্যি অপূর্ব সুন্দর এক দৃশ্য। চা বাগান, এখানে এক ভাই ডাব নিয়ে বসে আছে। কাস্টমার আছে? এই যে যতদূর চোখ যায় শুধু চা বাগান, সবুজ, আর চারপাশ শুধু সবুজ। অসাধারণ সত্যি। সিরাত, এই যে এই এই পাতা থেকে চা হয়, বুঝছো? ইসরাত, কেমন লাগছে? ওকে, আসো। ভালো আছেন? একদম বাঁশি বাজাচ্ছে। এগুলো কি শাক? চা পাতা আছে, সরি, চা পাতা, সরি সরি, চা পাতা। ধরো। এটার নামটা কি? হ্যাঁ, ছপি। ছপি কত বিক্রি করেন? বিক্রি না করি বাবা, আমাকে তো পানি দিই। ও আচ্ছা আচ্ছা, এই বলি দাদু ভাইকে লাগা ছবি উঠাই। ঠিক আছে, ছবি ওঠানোর জন্য সুন্দর।
মাশাআল্লাহ, অনেক সুন্দর। কোন জায়গা থেকে আসো বাবা? ঢাকা। তো থাক আমাদের বাজারে চা পাতার বড়টা বানাতে খাবো। ইনশাআল্লাহ। কি করবো বাবা? ভর্তা করা যায় না? ওই যে বড়টা বানাতে বাবা, এখন ওজন দিয়ে আইনি। হুম। এই পড়ো পড়ো, মাথায় পড়ো। সিয়াতকে একটা পড়ো। ছোপড়ি, ছোপড়ি না? এটা হচ্ছে ছোপড়ি। এদিকে আসো, এদিকে আসো। না না, বিক্রি করে না, জাস্ট ওরা ছবি উঠাই। ছবি এটা আর কি। না থাক। ইসে তাকাও, ইসে তাকাও। হ্যাঁ? আর একটু পিছনে নাও। হ্যাঁ, রাজু ভাই ছবি। পাতা তুলতে আসতেছি রাতে। চা পাতা তুলতে। চা পাতা তুলবে। চা বাগানের ছবি। তুমি কি চা বাগানে কাজ করো? হ্যাঁ, তুমি কি চা বাগানে কাজ করো? তো তুমি থাকো এখানে, ঠিক আছে? ধরে রাখো। কত করে বিক্রি করো বাসি? কত করে? বড় বাসি 200, ছোট বাসি 100 আমরা পারি না দেখি। বিক্রি করুন তো। না রে বাপ। এখানে চা পাতা আছে, এই চা পাতা দিয়ে ভর্তা করা হয়। কি কি দিচ্ছেন এখানে? মরিচ, পেঁয়াজ, বাসায় রাখবেন আপনাদের, আমি তো কান্দা। আমরা এইভাবে করে রোদে দিয়ে এটা দিয়ে চা খাই। তো সুন্দর, এতটুকু ভাতটা দিয়ে পুরো সব ভাত খেয়ে ফেলবেন। আরো ভাত মা 4 জনে 5 জনে খাই আমরা মাঠে করে। আর কোনো তরকারি রান্না করে নিয়ে আসেন না? মা তেজপাতি পাতা বানিয়ে পাতা তোটা পাতা সিরাত ওই জনে খাই। কি খায়? ভর্তা বানিয়েছি কি দিয়ে? মরিচ দিয়ে থাকবে তো। চা পাতা দিয়ে। মরিচ দিয়ে থাকবে, চানাচুর থাকবে, বাদাম থাকবে। হুম। এটা দিয়ে ভাত বোতল কত দিতে না পারি মা আমরা। আমাদের এই মোটা পেঁয়াজে দিয়ে করে তবে খানা দিই। ইসরাত এ কি খায়? আপুরা কি খায়? হ্যাঁ ইসরাত, ওই 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 ওকে লেটস গো, চলো। কিছু নাই তো কোন এগুলো কি ফুল বলো তো? দেখতেছি যে শাপলা ফুল, সাদা শাপলা, পিঙ্ক শাপলা সবই আছে। এই যে ঘাট আছে। তো
তো প্রিয় দর্শক বন্ধুরা, মাধবপুর লেকের ভেতরে কাটানো আমার কিছু অসাধারণ সময়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আমি আপনাদের দেখাবো মাধবপুর লেকে আমার কাটানো আরও কিছু অসাধারণ অভিজ্ঞতা ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।